ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে এবং লেবাননের আরও অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছে। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। এই সংঘর্ষে 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বুধবার 13 নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে সংঘর্ষে 6 সেনা নিহত হয়েছে। সীমান্তবর্তী এলাকায় তীব্র লড়াইয়ের সময় ইসরায়েলি সেনারা আরও অভ্যন্তরে গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে সেপ্টেম্বরে শুরু হওয়া যুদ্ধে এমন তীব্র প্রতিরোধের মুখে আগে কমই পড়তে হয়েছে। তবে অভিযান বন্ধ হবে না এবং সীমান্তের ওপারের গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান সম্প্রসারণ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি জানায় তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে এবং গোষ্ঠীটির নতুন ঘাঁটিগুলোর দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে দক্ষিণ লেবাননের নতুন এলাকাগুলো ইসরায়েলি আগ্রাসনের শিকার হতে যাচ্ছে। তথ্য মতে ইসরায়েলি সেনাবাহিনীর স্থলযুদ্ধের দ্বিতীয় পর্যায়ে 36তম ডিভিশন যোগ দিয়েছে এবং হিজবুল্লাহর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে। এই সাঁজোয়া ডিভিশনটি ইসরায়েলি সামরিক বাহিনীর অন্যতম বৃহত্তম ইউনিট। ডিভিশনের সঙ্গে যুক্ত রয়েছে গোলানি ব্রিগেড, প্যারাট্রুপার্স ব্রিগেড, 188তম সাঁজোয়া ব্রিগেড এবং যুদ্ধ প্রকৌশলীরা, যারা ইতোমধ্যে দক্ষিণ লেবাননের নতুন অভিযানে অংশ নিচ্ছে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।